إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. Respected brothers in Islam, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা গত ক্লাস পর্যন্ত শিখেছিলাম জুমলা ইসমিয়া, নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স ভার্বাল সেন্টেন্সে কিছু অংশ টাচ করেছিলাম। আজকে ভার্বাল সেন্টেন্স সম্পর্কে ডিটেলস জানতে চাই। তো ভার্বাল সেন্টেন্স আমরা জানি যে সমস্ত সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে, সেন্টেন্স দ্যাট স্টার্টস উইথ এ ভার্ব, তাদেরকে আমরা বলি ভার্বাল সেন্টেন্স। আর ভার্বাল সেন্টেন্সের কিছু এডিশনাল পার্টস আছে আর কিছু ম্যান্ডেটরি পার্টস আছে, সেখানে আমরা দেখি এডিশনাল পার্টস। এক্সেপ্ট দি সাবজেক্টস ডুয়ার, ভার্বাল সেন্টেন্সের মধ্যে ফার্স্ট যে আইটেম সেটা ভার্ব, এবং এই ভার্বাল সেন্টেন্সের মধ্যে যেটা সবচেয়ে ম্যান্ডেটরি থাকতে হবে সেটা হচ্ছে ডুয়ার অফ দি ভার্ব। বাকি যেগুলো আছে সেগুলো নাও থাকতে পারে, না থাকলেও সেন্টেন্স হবে। এই যে অ্যাসোসিয়েট পার্টস বা এডিশনাল পার্টস যেটা বলছি সেটা কি হতে পারে? ভার্বের অবজেক্ট হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, প্রিপজিশনাল ফ্রেজ। ওকে, ঠিক আছে। এই সব কটা সবই হবে এডিশনাল। ম্যান্ডেটরি হবে ফেল এবং তার ডুয়ার। ভার্ব এবং ডুয়ার ভার্বাল সেন্টেন্সে এ ম্যান্ডেটরি, বাকি কটা সবই অপশনাল। ওকে, এখন অপশনাল এই কটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে অপশনাল কটা কেন প্রয়োজন পড়ে। বিকজ কোনো একটা মেসেজ ডিটেলস, একটা একটা যে কোনো ইভেন্ট বা যে কোনো সাবজেক্ট সম্পর্কে যদি আমরা ডিটেল ইনফরমেশন দিতে চাই, তাহলে অ্যাজ ফার এজ পসিবল ম্যাক্সিমাম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করা হয়। তো এডিশনাল এখানে যে সমস্ত যে অ্যাসোসিয়েটস যে সমস্ত পার্টস কটা আছে, সে পার্টস কটা দরকার পড়ে এই জন্যই যে কোনো একটা ইভেন্ট সম্পর্কে ডিটেল ইনফরমেশনের জন্য বিভিন্ন রকমের ইনফরমেশন ফোরকাস্ট করতে হয়। তো আমরা দেখি একটা একটা করে। কাতাবা, কাতাবা এটা ভার্বের একটা ফর্ম। কত নাম্বার ফর্ম মনে আছে? 1 নম্বর ফর্ম স্যার। কারেক্ট, 1 নাম্বার ফর্ম। এই কাতাবা ডুয়ার কে? হি, মাস্কুলিন কারেক্ট, সিঙ্গুলার। কারেক্ট, কারেক্ট, এটা হি। তাহলে কাতাবা ভার্বের 1 নাম্বার ফর্ম, এবং এটা ট্রান্সলেশন দেখলে আমরা কি বুঝতে পারি যে এটা একটা সেন্টেন্স? পারি এটা স্যার। একটা সেন্টেন্স। ইয়েস, ইটস এ কমপ্লিট সেন্টেন্স। একইভাবে আমরা কাতাবাকে একটা সেন্টেন্স বলি। তার মানে ভার্বে যে 14টা ফর্ম আছে, এক একটা ফর্মে এক একটা সেন্টেন্স। তাহলে কাতাবা বলতে আমরা বুঝলাম যে এর মধ্যে ফেইল আছে, ফাইল আছে, ভার্ব আছে এবং এর ডুয়ার আছে। ওকে, এটা একটা ইনফরমেশন, বাট এই ইনফরমেশনটা ফুল প্রুফ না। সে লিখেছিল, সে কোথায় লিখেছিল, কি লিখেছিল, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের কোশ্চেন আসতে পারে। এখন আমরা এর সাথে এডিশনাল একটা করে ইনফরমেশন দিচ্ছি। কাতাবা কিতাবান, কিতাবান এটা সম্পর্কে যদি আমরা একটু দেখি, প্রথমে আসবে এটা ইসম কেনা। এটা কি ইসম নাকি? স্যার এটা আবার এটা ইসম। ইসিম স্যার। ইসিম হ্যাঁ, স্যার। কি নাউন, এটা নাউন। কি জন্য এটা একটা নাই ইসিম নাম? স্যার। ইনডিফিনিট নাউন। ওকে, সাইন কি? সাইন এটা স্যার এটা তানবিন। ইয়ে আছে স্যার, তানবিন, তানবিন ভেরি ইম্পর্টেন্ট। যে ইসম কে আমরা আইডেন্টিফাই করতে পারি তানবিন দিয়ে, আলিফ লাম দিয়ে, আরো কিছু এডিশনাল ইয়ে আছে, সাইন আছে। তার মধ্যে স্ট্রাইকিং সাইন আছে তানবিন। তানবিন ইসম ছাড়া অন্য কোথাও হবে না, তাহলে এটা ইসম। নেক্সট কোশ্চেন, এটা কোন স্টেটে আছে? মারফু, মানসুব, মানসুব। মাজরুর? মানসুব। মানসুব, কারেক্ট, মানসুব। মানসুব স্টেট। আমরা জানি ভার্বের পরে মানসুব স্টেটে যদি কোনো একটা নাউন থাকে, তাহলে সেই নাউনটাকে আমরা কি বলি? অবজেক্ট। অবজেক্ট সাবজেক্ট। যার উপরে কাজ পড়ে সেটা অবজেক্ট, এবং সে হয় মানসুব স্টেট। তাহলে কিতাবানের অর্থ কি? শুধু কিতাবান? একটি বই। কারেক্ট, একটি বই। তাহলে কাতাবা কিতাবান টোটালি কি হলো? সে একটি বই যে লিখেছিল। কারেক্ট, সে একটি বই লিখেছিল। ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্টে খেয়াল করি, এখানে শুধু কাতাবা দিয়ে সে লিখেছিল,
এর সাথে আরেকটা ইনফরমেশন অ্যাড করা হলো, হি রোট এ বুক, সে একটা বই লিখেছিল। তাহলে এই সেন্টেন্স যখন আমি আসলাম, তখন কাতাবা ম্যান্ডেটরি, এর পরে যেটা আসলে এটা এডিশনাল, এবং এই এডিশনাল ইনফরমেশন আমাদেরকে সেন্টেন্সটাকে আরেকটু স্মার্ট করছে। প্রথম শুধু বলেছিলাম সে লিখেছিল, এখন বলছি সে একটা বই লিখেছিল। ওকে, এরপরে কাতাবা ফি কিতাবিন, কিতাবিন এটা কোন পার্টস অফ স্পিচ? এটা স্যার মাজরুর। ওকে, মাজরুর ইসম, বেসিক্যালি হচ্ছে এটা ইসম। নাউন স্যার, নাউন মানে হ্যাঁ, ইজম এন্ড মাজরুর। ওকে। এই মাজরুর হলো কি কারণে? স্যার ফি আছে স্যার, হার্ফ আছে স্যার, হার্ফ কারেক্ট, হার্ফ জার জার, হয়েছে স্যার। হার্ফ জার, হ্যাঁ এটা প্রিপজিশন। ইংলিশেতে রিলেট করলে প্রিপজিশন, হার্ফ জার আরবিতে। হার্ফ জার আসে ইসমের আগে, ইসম বা নাউনের আগে হার্ফ জার আসলে ওই ইসমকে মাজরুর করবে। সেই রাইট হিসাবে স্যার। আমরা এখানে কিতাবিন দেখলাম। ওকে, ফি কিতাবিন একত্রিত ভাবে এটাকে আমরা কি বলি? ফি কিতাবিন জার মাজরুর, একটি ফ্রেজ, বইয়ের মধ্যে। না ফ্রেজ, এটা প্রিপোজিশনাল গ্রামাটিক্যালি ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, এরপরে আমরা গ্রামাটিক্যালি তাদের স্ট্রাকচারটাকে আগে আইডেন্টিফাই করি। প্রথমে ট্রান্সলেশনে যাব না, প্রথমে ট্রান্সলেশনে গেলে আমাদের লার্নিং প্রসেসটা উল্টা হয়ে যাবে। প্রথমে আমরা গ্রামাটিক্যালি এটাকে আইডেন্টিফাই করব, করার পরে তারপরে ট্রান্সলেশন ইজ লাস্ট স্টেপ। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যার মাজরুর বা প্রিপোজিশন আছে, তারপরে মাজরুর আছে, সব মিলে ফ্রেজ, যার মাজরুর অথবা প্রিপোজিশনাল ফ্রেজ হলো। বিভিন্ন সাইন দেখে আমরা ধরতে পারি। এখন আসি ট্রান্সলেশন। ফি মানে কি? ইন, মধ্যে। ইন, ইন মধ্যে, ইন, কারেক্ট, ইন। ইন, তাহলে ফি কিতাবিনের অর্থ কি? বইয়ের মধ্যে, একটি বইয়ের একটি মধ্যে। বইয়ের মধ্যে, বইয়ের মধ্যে। একটি বইয়ের মধ্যে, কারেক্ট, একটি বইয়ের। তাহলে কাতাবা আমরা শিখেছি কি? কাতাবা মানে লিখেছিল। সে লিখেছিল। সে লিখেছিল, সে লিখেছিল। তাহলে আলটিমেটলি পুরো সেন্টেন্স কি হলো? সে একটি বইয়ের মধ্যে লিখেছে। তাহলে এই এক কাতাবা থেকে আমরা একটা সেন্টেন্স করলাম যেখানে অবজেক্ট আছে। এখানে স্ট্রেইট অবজেক্ট বলতে পারবো না, তো এখানেও একটা ইনফরমেশন আসলাম। এই যে এডিশন ইনফরমেশন কাটা, সে কাটায় এটা বলা হচ্ছে verbs may have other said parts apart from their subject. Subject বলতে doer, all of which are optional. তারপর কারা অবজেক্ট, অ্যাডভার্ব, প্রিপোজিশনাল ফ্রেজ এটা। স্যার একটা ডাউট ছিল স্যার, সেটা জি, এটাতে আমরা তো শিখেছি স্যার, ফ্রেজ শিখেছি, যেমন স্যার হার্ফ জার থেকে হয়, মৌসুফ সিফাত থেকে হয়, কিংবা মুদাফ ইলাহি থেকে হয় স্যার। বাট হোয়াট ইজ সেমি সেন্টেন্স স্যার? সেমি সেন্টেন্সটা ঠিক বুঝি নাই স্যার। লাস্ট ক্লাস আপনি বলতেছিলেন যে সেমি হ্যাঁ কারেক্ট। সেন্টেন্স কখনো সাবজেক্ট হয় না। তো হোয়াট ইজ সেমি ওকে, সেন্টেন্স স্যার? এটাকে আরবি করলে হবে শিবুল জুমলা, জুমলার মতো, লাইক সেন্টেন্স। দুই ধরনের ফ্রেজ, এই যে আমরা তো অনেক করে ফ্রেজ জানি, আমরা তো এ পর্যন্ত দু তিনটা শিখলাম, বাট ইট ইস মোর দ্যান 10, মানে বেশি ফ্রেজ আছে। তার মধ্যে দুটো ফ্রেজকে বলা হয় শিবু জুমলা। সেই দুটো ফ্রেজের একটা হচ্ছে এই যে জার মাজরুর, এটা একটা ফ্রেজ। আর একটা ফ্রেজ ছিল, আমরা মোদাফ মুদাফিলাই করেছিলাম অ্যাডভার্ব দিয়ে, যেরকম তাহতা শাজারাতি আমাম আল মসজিদে, এই যে তাহতা আমামা, এরা অ্যাডভার্ব। অ্যাডভার্ব করে কি ইন্ডিকেট করে? প্লেস অথবা টাইম। বাদা সলাত, আমাদের অনেক নোটিশ থাকে না, স্যার ওই বাংলায় বাদ, বাদাল আসার, যেটা বাদাল বা মাগরিব। হ্যাঁ। এটা আরবি বাদা, পরে, বাদা পর। সলা। তো এই যে এই অ্যাডভার্ব কটা, অ্যাডভার্ব আর একটা নাউন মিলে যেটা, সেটা মোস্টলি মুদাফ মুদাফিলাহি, বাট এটা মুদাফ মুদাফিলাহির একটু ভ্যারিয়েশন। এই দুটো ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, এদেরকে বলা হয় শিবুল জুমলা। ঠিক আছে। স্যার বুঝতে পেরেছি স্যার। তার মানে এখানে কি স্যার একটা শিবুল জুমলা ছিল স্যার, এখানে আচ্ছা, আছে। এই যে ফি আচ্ছা স্যার, কিতাবিন, রাইট ফি স্যার। কিতাবিন, তো এটা কখনো সাবজেক্ট হবে না, অনলি প্রেডিকেট হবে? কারেক্ট। আচ্ছা, এখন আমরা এই যে ডুয়ার অবজেক্ট এটা সম্পর্কে আমরা একটু জানি। ডুয়ার, আচ্ছা ভার্বের ক্ষেত্রে আমরা ডুয়ারই বলি, সাবজেক্ট নমিনাল সেন্টেন্সে বলা হয়। ওকে, ফাইল, যে কাজ করে সেই তো ডুয়ার, আরবিতে এটা বলছে ফাইল। অনেক ক্ষেত্রে আমরা আলিফ লাম লিখি, অনেক ক্ষেত্রে লিখি না, বাট বেসিক স্ট্রাকচারটা এটা। ফেল ভার্ব, এই ফেল যে সম্পন্ন করে সে ফাইল। এই ওয়ার্ড কয়টা আমরা মনে রাখার চেষ্টা করবো, এটা লাগবে বিভিন্ন সময়।
যেহেতু আমাদের অনেক একটা ক্লাস হয়ে গেল, এখন আস্তে আস্তে কিছু টার্ম আমাদের মনে রাখতে হবে। তাহলে হু ইজ দিস ডুয়ার অথবা ফাইল? পার্সন অর দি থিং ডুইং দ্য অ্যাকশন ইজ সাবজেক্ট অর ডুয়ার অর ফাইল। তাহলে যে কাজ করছে সে ফাইল, এবার সে অবজেক্ট, আর ভিতরে হচ্ছে মাফউল। পার্সন অর দি থিং টু হুম অর টু হুইচ দ্য অ্যাকশন ইজ বিং ডান, যার উপরে কাজ করা হচ্ছে। তাহলে দুটো টার্ম, একটা টার্ম হচ্ছে যে কাজ করে, আর একটা টার্ম হচ্ছে যার উপরে কাজ পড়ে। যে করে সে ফাইল, যার উপরে পড়ে সে মাফউল। ওকে, এক্সাম্পলে যদি দেখি, নাসরা হামিদুন মাহমুদান। নাসরা কত নম্বর ফর্ম? 1 নম্বর 1 নম্বর ফর্ম ফর্ম স্যার। স্যার। ওকে, তাহলে এটা ডুয়ার কে? হামিদ স্যার। আপাতত এখানে শুধু নাসরাতেই থাকি। এইটুকুটাতে না, এখনো হামিদ আসে নাই। সে এইটাতে আসবে স্যার, হি। শুধু নাসারা বললে সে, আর হামিদ বললে হামিদ কারেক্ট। স্যার। ওকে, এরপরে আসে হামিদ পর্যন্ত গেলাম। হামিদ পর্যন্ত যাওয়ার পরে আমি কাকে ডুয়ার বলছি, কেন বলছি? হামিদকে হামিদ কারণ হচ্ছে হচ্ছে স্যার ভার্বের মার্ফু পর আছে, পরেই, হুম, ভার্বের ইমিডিয়েট পরে এই ইয়াটা যে এসছে, নাউন আসছে, নাউন আসছে। নাউনটা এসছে। ওকে, মাশাআল্লাহ, ইয়েস। এটা এগুলো এগুলো প্রপার নাউন। হ্যাঁ, প্রপার নাউন না, যে কোনো নাউন হতে পারে। মারফুর পরে, ভার্বের পরে মারফু স্টেটে যে কোনো নাউন, ভার্বের পরে মারফু স্টেটে যে কোনো নাউন সেই ডুয়ার। তাহলে নাসর হামিদুন অর্থ কি হলো? হামিদ হেল্প, সাহায্য করেছে। কারেক্ট, হামিদ সাহায্য করেছিল, হামিদ সাহায্য করেছিল। শুধু নাসরা বললেও একটা সেন্টেন্স হতো, কিন্তু আমরা একটা একটা করে বাড়াচ্ছি। নাসরা হামিদা, নাসরা হামিদা, হামিদ সাহায্য করেছিল। এরপরে আমি আসলাম মাহমুদান, কোন স্টেটে আছে? স্যার এটা অবজেক্ট হিসেবে আছে স্যার, মানসুব স্টেটে আছে। কারেক্ট। ওকে, তাহলে টোটালি এর মিনিংটা কি হলো? হামিদ মাহমুদকে সাহায্য হামিদ করেছিল। মাহমুদকে সাহায্য করেছিল। কারেক্ট। ওকে, তাহলে হামিদের নাম বলছি ফাইল, মাহমুদ নাম বলছি মাফুল। তাহলে এই ভার্বাল সেন্টেন্সের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? ভার্বাল সেন্টেন্সের মধ্যে একটা এখানে কি কি দেখছি? হ্যাঁ, একটা ভার্ব স্যার, একটা হচ্ছে ওকে। স্যার নাউন স্যার, আর নাউন দুটো বলবো নাউন না, স্যার তাহলে। নাউন বলবো না, নাউন স্যার বলবো না। এখানে আচ্ছা এদের স্যার, রোল চেঞ্জ করতে ইসম, হবে। ইসম, না তাও এক না স্যার। জায়গায়, এক জায়গায় পাঁচজন অফিসার এসে, পাঁচজন অফিসারকে আমরা অফিসার হিসেবে আইডেন্টিফাই করবো না, করবো উইথ দ্য র্যাঙ্ক। এখানে উইথ দ্য আচ্ছা র্যাঙ্ক স্যার। আছে। তাহলে এখানে আমরা ফেইল দেখলাম, ফাইল দেখলাম, মাফউল দেখলাম। তাহলে রাইট এইভাবে স্যার। আমরা ভার্বাল সেন্টেন্সের মধ্যে এই কটা দেখবো, ফেইল, ফাইল, মাফউল। নমিনাল সেন্টেন্স জুমলা ইসমিয়ার মধ্যে কি দেখি? স্যার ইসমটা আগে আসে স্যার, ওই ফাইলটা আগে চলে আসে। না না, নমিনাল সেন্টেন্সের মধ্যে দুটো পার্ট থাকে। এখানে আমরা অনেক একটা পার্ট দেখছি, ফেইল, ফাইল, মাফউল দেখছি। জুমলা ইসমিয়ার মধ্যেও এরকম পার্ট থাকে, কয়টা? দুটো মাত্র, মুবতাদা এবং খবর। আচ্ছা মুবতাদা, স্যার, খবর, সাবজেক্ট, প্রেডিকেট। সাবজেক্ট এন্ড এই প্রেডিকেট, সেন্টেন্স, রাইট। হ্যাঁ, এই দুটো সেন্টেন্স, সাবজেক্ট এই দুটো, এই দুটো সেন্টেন্সের বিভিন্ন পার্টস কটাকে আমাদের ক্লিয়ারলি আইডেন্টিফাই করা শিখতে হবে। দুটো সেন্টেন্সের কনস্ট্রাকশন ডিফারেন্ট, দুটো সেন্টেন্সের বিভিন্ন পার্টস ডিফারেন্ট, এবং বিভিন্ন পার্টস ডিফারেন্ট হওয়ার কারণে তাদের মিনিংও ডিফারেন্ট। দুটো সেন্টেন্সকে আইডেন্টিফিকেশনে যদি এখনো প্রবলেম থাকে, এটা নিয়ে একটু নিজেকে সময় দিতে হবে, কারণ এই আইডেন্টিফিকেশন না হলে সেন্টেন্সের মিনিং টোটালি ডিফারেন্ট হবে, সেটা হওয়া যাবে না। এরপরে দাখালা মাহমুদুন বাইতান, এখানে কি কিভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করব? দাখালা মাহমুদুন বাইতান, কি কি আছে প্রথমে দাখালা ট্রান্সলেশনের ফেইল, আগে? হ্যাঁ, ওকে, স্যার। তারপরে দাখালা, দাখালা ফেইল, ভার্ব। পাস্ট টেন্স, হুম, ভার্ব। হুম, তারপরে মাহমুদুন, এটা হচ্ছে স্যার আপনার ফাইল, ওকে, ফাইল আর ফাইল। আর বাই, বাইতান, তান, বাইতান এটা স্যার হচ্ছে স্যার মাফউল। মাশাআল্লাহ, ইয়েস, ওকে। বাইতান দাখালা মানে কি? প্রবেশ আহ, করা স্যার, প্রবেশ প্রবেশ করেছিল। সে ওকে, করেছিল, প্রবেশ করেছিল। প্রবেশ তাহলে এখন সে টোটাল প্রবেশ মিনিংটা করেছিল। কি হবে? তাহলে এটা টোটাল মিনিংটা কি হবে?
মাহমুদ মাহমুদ একটি একটি ঘরে বাসায় প্রবেশ করেছিল। মাহমুদ কারেক্ট। হুম। একটি বাসায় প্রবেশ করেছিল, হ্যাঁ একটি কারেক্ট। বাসায়। ইয়েস। এইভাবে আমাদের ট্রান্সলেশন করতে হবে। শেষে প্রথমেই ট্রান্সলেশন করলে তাহলে গ্রামার কিন্তু ধরতে পারলাম না। আগে আমি গ্রামার ধরবো, এই সেন্টেন্সের মধ্যে কার রোল কোথায়, কি পজিশন অকুপাই করে আছে, পজিশন অকুপাই করার পরে তারপরে ট্রান্সলেট করতে। স্যার একটা জিনিস জাস্ট বোঝার জন্য জাস্ট জি। ডাউটসটা, সেটা হচ্ছে তার মানে কি ইউজুয়ালি স্যার ভার্বাল না হলে হচ্ছে ভার্বাল সেন্টেন্সে অবজেক্ট থাকতেছে আর নমিনাল সেন্টেন্সে থাকতেছে হচ্ছে স্যার প্রেডিকেট, মানে জেনারেলি স্যার ইন জেনারেল আমরা কি এটা চিন্তা করতে পারি স্যার? হ্যাঁ। আচ্ছা, ভার্বাল সেন্টেন্সে এটা তো আমরা দেখছি, নর্মাল সেন্টেন্সে দুটো থাকবে, শুধু প্রেডিকেট না তো, সাবজেক্ট প্রেডিকেট দুটো। হ্যাঁ সাবজেক্ট প্রেডিকেট তো অবশ্যই থাকবে স্যার, মানে মানে অবজেক্ট না থাকলেও হয় স্যার ওদিকে হয়তো বা, আর এখানে হচ্ছে প্রেডিকেট না থাকলেও হয়তো হয় স্যার নাকি স্যার? না 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 না, এইভাবে রিলেট করা যাবে না। এইভাবে রিলেট করলে মানে দুটো সেন্টেন্সকে রিলেট করা যাবে না, দুটো সেন্টেন্স ইউনিক। ইউনিক রিলেট করলে বুঝতে পেরেছি স্যার। আরবি ভাষায় অনেক ক্ষেত্রে আমরা রিলেট করার চেষ্টা করি ইনিশিয়ালি, যখন আমরা বিগিনার হিসেবে তাকে রিলেট করার চেষ্টা করি যে এটা না, বিষয়টা সেটা না, কিন্তু সবাই ইউনিক। রিলেট করলেই তখন কিন্তু কনফিউশনটা পারবে। বুঝতে পেরেছি স্যার। সিম্পলি যে নমিনাল সেন্টেন্সের পার্টসের কটা, কারণ কেন এটা ইউনিক, কারণ যে যে পজিশন অকুপাই করে আছে তাদের মিনিংও ডিফারেন্ট। মিনিং যেহেতু ডিফারেন্ট, সুতরাং সে কিন্তু কম্পেয়ার করা যাবে না। কম্পারিজন হয় কখন? সিমিলার জিনিসে। ওকে, এখন আসছি ডুয়ার সম্পর্কে। আগে যেভাবে আমরা নমিনাল সেন্টেন্সে মুক্তাদা সম্পর্কে শিখেছিলাম, খবর সম্পর্কে প্রত্যেকের আলাদা বৈশিষ্ট্য ছিল, এখানেও তাই। এখানে ডুয়ারের বৈশিষ্ট্য কটা কি কি? ডুয়ার অফ দি ভার্ব কামস আফটার দি ভার্ব নর্মালি। স্পেশাল কেস তো কিছু থাকে। নর্মালি যে কাজ সম্পন্ন করছে ফাইল, ফাইল কামস আফটার ফেল, ভার্বের পরে আসবে, প্রথমে আসবে ভার্ব, তারপরে ফাইল। আচ্ছা, তারপর হচ্ছে যদি এই ডুয়ার সরাসরি আমরা দেখতে না পাই, তার মানে সেটা ওই ভার্বের মধ্যে ইনবিল্ট আছে, যেটা আমরা দেখলাম নাসরার মধ্যে আছে, কাতাবার মধ্যে আছে, দাখালের মধ্যে আছে, সেটা বলেন সেখানে। ফার্স্ট পয়েন্ট তার কে আগে কে পরে। পরবর্তী বলা হচ্ছে যে আমরা যদি দেখতে নাও পাই তাহলে সেটা থাকবে ইনবিল্ট ওই ফর্মের মধ্যে। এরপরে ফাইল অলওয়েজ মারফু স্টেট। আরবি ভাষায় একটা ইসম মারফু অবস্থায় থাকে, কয়ভাবে মারফু করা যায়? 8 ভাবে। 8 ভাবে একটা ইসমকে মারফু করা যায়। তার মধ্যে আমরা আগে শিখেছিলাম কি, মুবতাদা মারফু স্টেট, খবরও মারফু স্টেটে থাকে। এখন বলছি ফাইলও মারফু স্টেট থাকে। এইভাবে ক্রোনোলজিক্যালি যেতে যেতে আমরা টোটাল 8টা দেখতে পাবো, এই মুহূর্তে না, আরো পরে। তাহলে ডুয়ার বা ফাইল সবসময় মারফু স্টেটে থাকবে। ডুয়ার ক্যান বি নাউন অর এ প্রোনাউন। সবসময় খেয়াল করবো যে নাউন প্রোনাউন এরা ডুয়ার হতে পারে। যে 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 এন্টিটি, সেটা হতে পারে কোনো মানুষ অথবা কোনো অ্যানিমেল অথবা কোনো বস্তু, যারা কাজ সম্পন্ন করবে। আচ্ছা, এরপরে যাহাবা ইলাল মাদ্রাসাতি। প্রথমে আমরা আইডেন্টিফাই করবো কি কি আছে এখানে, এটা কোন সেন্টেন্স আগে দেখবো। এটা স্যার ভার্বাল সেন্টেন্স স্যার। ওকে, শুরু ভার্বাল হলো ভার্ব সেন্টেন্স। দিয়ে। ওকে, তারপরে জাহাবা মানে সে যায়, নো, গিয়েছিল, যাহাবা। না, সে সে গিয়েছিল। গিয়েছিল। আগে আমি বলবো যাহাবা, এটা কত নাম্বার ফর্ম? এক স্যার এক নাম্বার। নম্বর ফর্ম স্যার। 1 নম্বর এর ফর্ম। ডুয়ার, ডুয়ার কে? সে। সে। এই পুরো সেন্টেন্সের মধ্যে ডুয়ার কে? সে। স্যার সেই স্যার, আর কিছু বলে দাও না। এখানে কারেক্ট। কোনো কারেক্ট। আর জি, কোনো নাউন নাই। কারেক্ট। আর এখানে খেয়াল করি, if subject is not explicitly mentioned, it is implied within the verb. যাহাবার মধ্যে আছে, যাহাবার মধ্যে হি। আচ্ছা, তাহলে যাহাবা হি ওয়েন্ট ইলাল মাদ্রাসাতি, কি স্ট্রাকচার এটা? প্রিপোজিশনাল হার্ব, ফ্রেজ। হার্বজার। প্রিপোজিশন ফ্রেজ। ওকে ওকে, হাফ ইয়ার, প্রিপোজিশন ফ্রেজ। ভার্ব স্যার। তাহলে ইলাল মাদ্রাসাতি মানে কি? মাদ্রাসাতে। ইলা। ইলা টুটি। তাহলে মাদ্রাসাতিকে, ইলা টু, মাদ্রাসা দে, টু টু, দিকে, টু। মাদ্রাসা দিকে, মাদ্রাসা দিকে। ওকে, তাহলে মাদ্রাসাটির যাহাবা। দিকে। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে যাহাবা ইলাল মাদ্রাসাতি অর্থ কি?
সে মাদ্রাসাতে গিয়েছিল। ওকে, ইংলিশ করলে? মাদ্রাসার দিকে গিয়ে। ইংলিশ করলে কি হবে? হি ওয়েন্ট টু দ্য মাদ্রাসা স্কুল। হুম হুম মাদ্রাসা বলতে আমরা মনে করি যে টুপি পাঞ্জাবি পায়জামা পরে তারপরে যাচ্ছে সেই মাদ্রাসা, আর বাকি কটা সব স্কুল। নো, মাদ্রাসা ইনক্লুডস অল সর্ট অফ স্কুল। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সের মধ্যে স্যার, আমরা কি কি দেখলাম? জি। স্যার, এই টু এবং টুয়ার্ডস, হুম এটা এটার পার্থক্যটা কিভাবে করা যায়, বোঝা যায়? মানে ইলা ইলা ইলাল মাদ্রাসা, মানে এটা স্কুলে গিয়েছিল। আর যদি বলি স্কুলের দিকে গিয়েছিল, যে একটা লোক জিজ্ঞেস করলো যে এই লোকটা কোন দিকে গেছে, যে আমি দেখলাম তাকে স্কুলের দিকে, ওই দিকে তাকে যেতে দেখলাম। হুম মানে হুম এই যে যে টু এবং টুয়ার্ডস, এই হুম। এই দুইটার পার্থক্যটা কিভাবে নিরূপণ করা যায়? এটা তো বেসিক্যালি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার বোঝাটা যেভাবে বুঝতে পারি, কোনো একটা অবজেক্টের দিকে, কোনো একটা অবজেক্টের দিকে যখন কেউ যাচ্ছে তখন তো আমরা টু ইউজ করি। গো টু দি অফিস, হি ওয়েন্ট টু দি অফিস। আচ্ছা, আর টুয়ার্ডস আমরা কিভাবে ইউজ করি? টুয়ার্ডস, হি হি ওয়েন্ট টুয়ার্ডস দি ডিরেকশন অফ স্কুল, এই টাইপের, মানে স্কুলের ওই দিক আমরা বরাবর আমরা গিয়েছে। আমি স্কুলে গিয়েছে কিনা আমরা বুঝতে পারছি না। আমরা যদি এভাবে দেখি, টু বলতে কোনো অবজেক্টের পর্যন্ত সরাসরি ফিজিক্যালি ও পর্যন্ত হাজির হওয়া, আর টুয়ার্ডস ফিজিক্যালি হাজির না হতে হতে পারে। জি লুক স্যার। টুয়ার্ডস দি স্কুল, লুক টুয়ার্ডস দি অফিস। এগুলো বেসিক্যালি ই ইংলিশ গ্রামার। বাট আমরা যখন আরবি গ্রামারে আসব, স্যার, তখন হারফ জার আমরা, তখন এই ট্রান্সলেশন টু বা টুয়ার্ডস এর বিষয়ে আর আমরা তখন করব না, চিন্তা করব না। আমি যখনই বুঝবো যে এখানে একটা ভার্ব আছে, তার মানে ভার্বটা সম্পন্ন হবে কোন পর্যন্ত, ওই টার্গেট পর্যন্ত, হিসাবে আমরা জানবো যে ইলা সেটাকে জি ব্যবহার স্যার। করবো। ইলার অর্থ ইলা মিন, এটা অরিজিন, অরিজিন এবং ডেস্টিনেশন, এই কটাকে করবে, এনকম্পাস করবে, অরিজিন এবং Yes, sir. ডেস্টিনেশন। হুম, ওকে। তাহলে এখানে এখানে আমরা কি কি অংশ দেখলাম? এখানে কি কি আছে? এখানে যাহাবা ইলাল মাদ্রাসাতি, এখানে ফাইল এখানে আছে। ফেইল আছে স্যার। ফাইলটা ওকে, তো মানে না ইয়াতে ফাইল ইজ এ মাস্ট, ইমবেডেড। ফাইল তো আছেই, হ্যাঁ ফাইল আছে, নো ডাউট ইন ইট। ওকে, পেলের আর কি সাথেই আছে? আছে স্যার। হ্যাঁ, কারেক্ট, আর কি আছে? সাথেই আছে আর কি, ফেলের সাথেই হার্ফ আছে। আছে স্যার। আর হার্ফজার আছে। আচ্ছা আচ্ছা, আমরা এটাকে, আমরা যে জার মাজরুর যেটাকে ভার্বের সাপেক্ষে, ভার্বের সাপেক্ষে এটাকে আমরা বলবো ওয়ার্ডটা অ্যাটাচমেন্ট। ইংলিশটা যদি ধরে রাখি, অ্যাটাচমেন্ট আছে। অ্যাটাচমেন্ট কেন? অ্যাটাচমেন্ট কথাটা এই জন্যে যে যাহাবা, সে গেল, কোথায় গেল, এই যাওয়াটা কিসের সাথে লিঙ্ক আপ? যাওয়াটা লিঙ্ক আপ হচ্ছে এটার সাথে, জার মাজরুর। ভার্বাল সেন্টেন্সে যখন জার মাজরুর থাকে, সে জার মাজরুরের সাথে ভার্ব লিঙ্ক থাকে, তা নাহলে পরে দুটো মিনিং ক্লিয়ার হয় না। সিম্পলি যদি আমি বলি ইলাল মাদ্রাসাতি, এখান থেকে আমি ক্লিয়ার মিনিং পাবো না। শুধুমাত্র আমি দাহাবা বললে এর সাথে লিঙ্ক করতে পারছি না। সেজন্য সবসময় আমরা এখন থেকে মনে রাখবো, যার মাজরুর যখনই আসে তখন সেটাকে আমরা বলি দিস ইজ লিঙ্ক টু দি ভার্ব। তাহলে এখানে এই সেন্টেন্সের মধ্যে কি কোনো অবজেক্ট আছে? ইলাল মাদ্রাসা কে আমরা অবজেক্ট বলতে পারি স্যার? না 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 না, এটা অবজেক্ট না। পুরোটা? অবজেক্ট না, অবজেক্ট হবে না এটা। আমরা এখানে অবজেক্ট দেখতে পাবো সরাসরি মানসুব স্টেটে কোন একটা ইসমকে, সেটা হলো অবজেক্ট। যেহেতু এখন অবজেক্ট আসে না, এই জন্য ইলাল মাদ্রাসা থেকে আমরা সরাসরি এটাকে অ্যাটাচমেন্টই বলবো। এটা একটা অ্যাটাচমেন্ট। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আমরা কি বললাম, যে ভার্বের অন্যান্য যে আদার অ্যাসোসিয়েটস থাকতে পারে, কি থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, তারপর বললাম যে প্রিপোজিশনাল লিঙ্ক বা প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাটাচমেন্ট হোয়াট এভার ইট ইজ, এটা থাকবে। দিস ইজ নট অ্যান অবজেক্ট। অবজেক্ট হবে এরকম। ওকে,
এই বিষয় কটা প্রথম প্রথম হয়তো একটু লাগতে পারে, আস্তে 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 ঠিক হবে ইনশাল্লাহ। পরের সেন্টেন্সটা, পরের সেন্টেন্স বোঝার ডিফিকাল্টিজ আছে বলে মনে হয় না এখানে। এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? স্যার এখানে টেবিলটা স্যার আলাদাভাবে স্যার ফাইলটাকে দিয়ে দেওয়া হয়েছে স্যার, আগেরটা ওকে, দেওয়া হয়নি স্যার। কারেক্ট কারেক্ট, সেটাই। একটাতে ফাইলকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, আর একটাতে ফাইল আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, ইনবিল্ট আছে। বিল, হ্যাঁ বিল স্যার। ভার্বাল সেন্টেন্সের বিভিন্ন রূপে আসতে পারে। বেসিক্যালি ভার্বাল সেন্টেন্স কে আমরা কখনো অ্যাক্টিভ ভয়েসে দেখি, প্যাসিভে দেখি, বিভিন্ন ভাবে দেখি। যাই হোক, ভার্বের ভার্বাল সেন্টেন্সের নাম বিভিন্ন রকম হইতে পারে, সেটা ভার্বের ক্যাটাগরির উপরে। ভার্ব অ্যাক্টিভ হইতে পারে, প্যাসিভ হইতে পারে, ইম্পারেটিভ হইতে পারে, সেই হিসেবে নাম কটা দেওয়া আছে। তো অসুবিধা নাই, এটা খুব বেশি ফ্যাক্টে না। ফ্যাক্টে যেটা হচ্ছে একটা ভার্ব কি কি ফর্মে থাকতে পারে, অ্যাক্টিভ ভার্ব হতে পারে, প্যাসিভ হতে পারে, এবং আহ, কি বললাম, ইম্পারেটিভ হতে পারে। আমর। সেই হিসেবে আমর, হ্যাঁ, সেই হিসাবে ভার্ব সেন্টেন্সের নাম ওরকম হতে পারে। বাট নাম কটা ইম্পর্টেন্ট ইস্যু না, ইস্যু হচ্ছে কোন ক্যাটাগরি ভার্ব আছে। আচ্ছা, এরপরে বলছি ভার্বাল সেন্টেন্সের অবজেক্ট। একটা ভার্বাল সেন্টেন্সে অবজেক্ট একাধিক হতে পারে, একটা ভার্বাল সেন্টেন্সের অবজেক্ট অনেক কটা হতে পারে, কোন অবজেক্ট ছাড়াও হইতে পারে, কোন অবজেক্ট ছাড়াও হইতে পারে, যেটা আমরা আগে দেখলাম যে যাহাবা ইলাল মাদ্রাসাতি, যাহাবা হামিদুন ইলাল মাদ্রাসাতি, কোন অবজেক্ট ছিল না। বা কোন কোন ক্ষেত্রে দেখবো যে একেরও বেশি অবজেক্ট হতে পারে। এটা যদি আমি দেখি, আনামু আলা সারিরি, আনামু, এটা বোঝা যায় এটা কি হতে পারে। নামা ইয়ানামু, আনা মানে তো আমি স্যার, না না না, নাকি ইয়া না শুয়ে? নামা, নামা ইয়ানামু ভার্বের ফর্ম। তাহলে এটা কোন ফর্ম মনে হয়? নামা ইয়ানামু, এটা কত নম্বর ফাআলু ফর্ম? স্যার, এটা ফাআলু। এটা না না, এটা কত নম্বর ফর্ম? এটা 13 13 নম্বর ফর্ম। এটা প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট। এই দুটো পাশাপাশি, হ্যাঁ দুটো পাশাপাশি দেওয়া আছে। এই ভার্ব কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট এটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রেজেন্ট টেন্স ভার্বকে আমরা আইডেন্টিফাই করতে পারি তার সাইন দেখে। রাইট চারটা স্যার। অক্ষর আছে, চারটা অক্ষর। আলামত মুদারা যেটা স্যার, হ্যাঁ। হ্যাঁ সেটা, সেটা কি? এই তা, না, আলিফ তা ইয়ানুন, আলিফ, ইয়া তা স্যার, ইয়ানুন, তাইয়ানুন এই স্যার। কটা কখনো পাস্ট টেন্স এর শুরুতে হবে না। কম্পেয়ার করি পাস্ট টেন্সের শুরুতে আর প্রেজেন্ট টেন্সের শুরুতে, এখানে কিচ্ছু নাই। বাট এখানে আলামত মোদারি আছে, মোদারি প্রেজেন্ট টেন্সের সাইন আছে। এভাবে আমরা দেখতে পাই ইয়া আছে, তা আছে, ইয়া তা, এবং শেষে হামজা এবং নুন। এই চারটা, এই চারটা লেটার আমাদেরকে ইন্ডিকেট করবে যে এরা প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্সের শুরুতে এটা থাকবে না। তাহলে এখানে আনামু, হামজা 13 নম্বর ফর্ম। নামা ইয়ানামু মানে নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। হ্যাঁ স্যার, তাহলে নাউম right, right. অর্থ কি? ঘুম, মানে ঘুমানো। কারেক্ট। আর তাহলে আনামু মানে কি? ঘুমাবো বা ঘুমাই। নো 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 আমি ঘুম, নো নো, আমি ঘুমাই বা। হ্যাঁ পুরা ডোয়ার আগে আসতে হবে, কারণ এই ও আচ্ছা ভার্বের স্যার। এই মিনিং কটা, ভার্বের এই মিনিং কটা ব্যাপারে কেন এমফেসিস দেওয়া হচ্ছে, কারণ নাউম ঘুমানো, আনামু যদি কেউ বলে যে ঘুমানো, না হলো না, মিনিংটা ক্লিয়ার। ভার্বের ডুয়ার সম্পর্কে আমাদেরকে মিনিংটা করতে হবে। তাহলে আনামু যখন আমি ধরতে পারবো এটা 13 নম্বর ফর্ম, তাহলে আমি জানি 13 নম্বর ফর্মের ডুয়ার আনা, আমি। তাহলে আনামু রাইট, এবং এটা প্রেজেন্ট টেন্স, তার অর্থ কি রাইট, হলো? আমি ঘুমাই, স্যার। আমি ঘুমাই, আমি ঘুমাচ্ছি, আমি ঘুমাবো। এই যে তিনটে ফর্মে বলছি, এটা এটা আমি স্পেসিফিক কিভাবে করি? সেন্টেন্স দেখে করি। ওকে, তাহলে আনামু আলা সারির, সারির মানে বিছানা, বেড। তাহলে আনামু আলা সারির অর্থ কি? বিছানার উপর। আমি বিছানায় ঘুমাই, আই স্লিপ অন বেড। তাহলে এইখানে স্যার এই এখানে সেন্টেন্স, বিছানাটির, বিছানাটির না,
হ্যাঁ স্যার ওকে, আল্লাহর অসুবিধা সাথে। নেই। আলটিমেটলি ট্রান্সলেশন আমরা এই প্রথমে প্রথমে একটু বেশি ধরছি এই জন্য যে মনের মধ্যে এটা ফিক্স করে নেওয়া। বাংলা চেতে ইংলিশের ট্রান্সলেশনটা অনেক সহজ হয়। বাংলা চেতে ইংলিশ, এখানে খেয়াল করেন ইংলিশ ট্রান্সলেশনটা কি আছে। এই ট্রান্সলেশনটা কিন্তু আরবি থেকে অলমোস্ট কাছাকাছি আছে। আলা সারির, দ্য বেড। আলা, অন। আনামু, আই স্লিপ। বাংলাতে যখন যায় তখন একটু ঝামেলার মতো মনে হয়। এখন কোশ্চেন হচ্ছে আনামু আলা সারির, এখানে কি কি আছে? ফেল আছে, ফাইল ম্যান্ডেটরি, ফাইল থাকতেই হবে। আর কি আছে এখানে? আর কি হাফজার আছে? আছে স্যার। হাফ হ্যাঁ, ওকে, জার মাজরুর। জার ইয়ার মাজরুর, মাজরুর স্যার, হ্যাঁ। অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট হিসেবে আছে, অ্যাটাচমেন্ট রাইট এটা স্যার। কিন্তু অবজেক্ট না, এটা ইজ নট অ্যান অবজেক্ট। অ্যাটাচমেন্ট ফ্রেজ হলেই স্যার এটা অ্যাটাচমেন্ট, মানে ভার্বের সাথে ফ্রেজ হওয়া মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, রাইট স্যার? কারেক্ট, মানে কারেক্ট। অ্যাটাচমেন্ট কেন বলছি, কারণ ওই যে ফ্রেজ, ওই ফ্রেজ বলতে বেসিক্যালি জার মাজরুর প্রিপোজিশন ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ যদি ভার্বের সাথে আমি অ্যাটাচ না করি, তাহলে কিন্তু ফুল প্রুফ মিনিং হবে না। স্যার, রাইট। ওকে, এখন আসি। করা হামিদুন কিতাবান লাইলান। এখানে একটা একটা করে ধরি, ট্রান্সলেশন করব না, আগে চিন্তা করব কি কি আছে। করা, এটা কি? ভার্ব। ভার্ব, ওকে, ভার্ব। রিড। হামিদুন, এটা কি? ডুয়ার। ইসম, ডুয়ার। ফাইলুন। এখন এই মুহূর্তে আর ইসিম ইসেম বলবো না, ফাইলুন। ইসেম ইসেম বলার সময় শেষ। ফাইল। এটা ফাইল। ফাইল। কিতাবান, এটা কি? এটা একটা অবজেক্ট। অবজেক্ট কিভাবে বলতে পারছি? সাইন, সাইন মানসুব দেখে স্টেট। স্যার, মানসুব ওকে, আছে স্যার। ওকে। লাইলান, এটা কি? এটা আরেকটা স্যার অবজেক্ট স্যার। কারেক্ট, আরেকটা অবজেক্ট। আমি এখানে দেখছি এটা মানসুব স্টেট, দুটো মানসুব স্টেট, তার মানে দুটো মাফুল। এই যে এখানে বললাম যে ভার্ব সেন্টেন্স ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান অবজেক্ট or cannot have any object at all. এখন কোশ্চেন, what is the translation? قرأ حامد كتابا ليلا. আমি হুম, পরে একটা বই পড়ে রাত্রেবেলা উনি কেন বই ভয় রাতে। পড়ে? পড়েছিল। হ্যাঁ, হামিদ পড়েছিল, ওকে, আমার তারপরে? পড়েছিল হুম, একটি বই রাত্রেবেলা। কারেক্ট। হামিদ, আমি কি কি করব, প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করব, করার পরে কি করি, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করে তারপর এটাকে একটা উপযোগ, শ্রুতিমধুর সুইটেবল মিনিংফুল একটা। করি স্যার। কারেক্ট, সেটাই। আমি বুঝতে পারলাম পড়েছিল হামিদ একটা বই রাতে। এখন এটাকে সুন্দর করে ট্রান্সলেট যেভাবে করা যায়, হামিদ রেড এ বুক এট নাইট। হামিদ রাতের বেলা একটা বই পড়েছিল। বাট আমি সবসময় দেখি ট্রান্সলেশন ইংলিশে করলে বেশি ক্লোজার হয়। মেবি বাংলাতে বেশি এক্সপোজ না হওয়ার কারণে এরকম মনে হতে পারে। ওকে, তাহলে এই সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডকে আমি আইডেন্টিফাই করলাম, করার পরে তারপরে সেই পজিশন কি পজিশন অকুপাই করে এখন ট্রান্সলেট করলাম। এই মেকানিজমে আমরা যাব, তারপরে আরবি শেখাটা সহজ হবে। ওকে, আমরা কোথায় ছিলাম? এখানে লেখা আছে, আমরা যে ডিসকাশনটা করলাম সেটা এখানে লেখা আছে। আগে আমরা বলে আসি যে ডুয়ার মানে, ডুয়ার ফাইলের সাইন কি হবে? মারফু স্টেট, একটা বা দুটো পেশ। মাফুল, তার সাইন হবে একটা বা দুটো জবর। আগে দেখে আসলাম এটা, নতুন সেন্টেন্স। দরাবা জাইদুন ওয়ালাদান, এখানে কি কি আছে? ফেইল আছে স্যার, ফাইল আছে স্যার, দরাবা। আর ওকে, ফাইল। স্যার মাফুল ফাইল। আছে। কারেক্ট, ভেরি গুড। মাফউল। ফেল, ফাইল, মাফুল, ওকে। দরাবার মানে জানা আছে? স্যার আঘাত করা, হিট, আঘাত আঘাত। করেছিল। কারেক্ট, কারেক্ট, আঘাত করা। তাহলে টোটাল মিনিংটা কি হবে? জায়েদ হুম, একটি ছেলেকে আঘাত করেছিল। কারেক্ট, এটাই। জাইদ হিট এ বয়, জাইদ একটা ছেলেকে আঘাত করছিল। ওকে, তাহলে সোফার কি মনে হচ্ছে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল? আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো মনে হচ্ছে। শুধু স্যার পিছন দিকে কিছু জিনিস মুখস্থ করতে হবে, ওগুলো সব ভুলে গেছি স্যার। ওই যে ভার্বের স্যার
যে 14টা ফর্মের প্রেজেন্ট ফর্ম আছে স্যার, তারপরে আবার ওগুলার স্যার এই প্যাসিভ ফর্ম, তারপর হচ্ছে ওগুলার আবার আমর ফর্ম, এগুলো একটু শিখতে হবে স্যার, আদারওয়াইজ বুঝতেছি স্যার। এই কটা মুখস্থ করার চেষ্টা করতে হবে, তাহলে পরে বুঝের লেভেলটা আরো বাড়বে ইনশাআল্লাহ। এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্সাম্পল কয়টা আমরা বুঝার চেষ্টা করি। দারাসা আত-তালিবু আন-নাহওয়া, আগের মতোই। এখানে কি কি আছে? পেইন, ফাইল, হুম হুম ফাইল, আর মাফুল। কারেক্ট, তাহলে এটা বোঝা যাবে। তালিবু, অলরাইট, ফাইল, দারাসা মানে স্টাডি করা, স্টাডি করা, নাহওয়া গ্রামার। তাহলে এর মিনিংটা কি হলো? স্টুডেন্ট, গ্রামার, ছাত্রটি হুম ছাত্রটি গ্রামার শিখেছিল, শিখেছিল। গ্রামার শিখেছে। স্টাডি করেছিল, মারহাবা, এটা দারাসা স্টাডি করা। দারাসা, ওকে, দ্যাটস হুম এরপর এটা দেখি। ইয়াদরুসু ইয়া- আত-তালিবু আন-নাহওয়া কাসীরান। ইয়াদরুসু মানে কি? আচ্ছা এইটুকু দেখি, ইয়াদরুসু আত-তালিবু। যেমন দরসুর দরা, মানে দরসার প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্যার ইয়াদরুস, ইয়াদরুসু। ওকে কারেক্ট। ওকে, তাহলে অর্থ কি? ইয়াদরুসু আত-তালিবু, ছাত্রটি স্টাডি করে, পড়ছে বা স্টাডি করছে, করে। হ্যাঁ স্টাডি স্টাডি করে, করছে। নাহওয়া গ্রামার, গ্রামার, কাসীরান অনেক, অনেক। তার মানে সে গ্রামারের বিষয়ে অনেক পড়ালেখা করে। এখানে যদি আসি, সাইয়াদরুসু, সাইয়াদরুসু আত-তালিবু আন-নাহওয়া, এখানে কি আছে সাইয়াদরুসুর মধ্যে? বলতে পারবো না স্যার। আচ্ছা, একদম ফার্স্ট 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 ক্লাস ভার্ব আইডেন্টিফিকেশন আমরা সাইন বলেছিলাম, কি থাকতে পারে ভার্বের আগে? সিন, সাউফা, সিন, কদ, লাম্মা। রাইট স্যার। তাহলে এখানে বেসিক্যালি এই সিন কার আগে আসে? ইয়াদরুসুর আগে আসে। সিন, এই সিন, এই সিন ইয়াদরুসুর আগে আসে। হুম কি? হ্যাঁ আমি শিখেছি, আমি কদ, কদ, সিন, সাউফা, সাউফা, হ্যাঁ এখানে লাম। ভার্বের আগে আসে, ভার্বের আগে আসে। তাহলে এই যে ইয়াদরুসু আগে পড়লাম, এর আগে এখন সানি আসলাম, নিয়ে আসে পরে সাইয়াদরুসু। এই সিন কি ইন্ডিকেট করে? নিকটবর্তী সময়ে, ভবিষ্যৎ, হ্যাঁ নিকটবর্তী সময়ে সে শুরু করবে, তার মানে এটা স্পেসিফিক্যালি ভার্ব, প্রেজেন্ট টেন্স, সরি ফিউচার টেন্স ভার্ব। এখানে কিন্তু সিন দিয়ে আমি এটাকে ক্লিয়ার করলাম, এটা কিন্তু নো মোর প্রেজেন্ট, নো মোর এ প্রেজেন্ট ফিউচার টেন্স, হয়ে গেছে। ফিউচার সিনের মাধ্যমে। তাহলে সাইয়াদুসু আত-তালিবু নাহওয়া অর্থ কি দাঁড়াবে? ছেলেটি গ্রামার গ্রামার পড়া শুরু করবে। শুরু, এত ওয়ার্ড দেওয়ার দরকার নাই, শুরু করার বললে আবার নতুন ওয়ার্ড আসবে, নতুন ওয়ার্ড তো নাই। ছেলেটি, ছাত্রটি গ্রামার পড়বে, করবে। পড়বে। এখন আর পড়ে পড়ছে বলতে পারবো না, সিনের কারণে এটাকে ভবিষ্যৎকালের হয়ে গেছে, এই জন্য ছাত্রটি গ্রামার পড়বে। The student will study grammar. Okay. যাহাবা তাবিবু ইলাল মুস্তাশফা, তাবিব মানে জানা আছে? ডাক্তার, ডাক্তার। তাবিবুন, ডাক্তার, ডাক্তার। হুম লাস্ট ওয়ান। রাজা মুহাম্মাদুন মিনাল মাদ্রাসাতি। রাজা ওয়া ইলাইহি তুরজাউন, এটা অর্থ কি? পার্ট অফ এ ভার্স। ওয়া ইলাইহি তুরজাউন, ফিরে আল্লাহর কাছে ফেরত যাওয়া স্যার, ফিরে আসা, ইলাহের কাছে ফেরত যাওয়া, ফিরে আসা, কারেক্ট। তাহলে রাজা মানে কি? ফেরত যাওয়াটা। ফিরে আস, ফিরে, তাহলে রাজা ডুয়ার সহকারে মিনিং করতে হবে। আচ্ছা সে, তাহলে স্যার কি, সে ফিরে সে গিয়েছিল। ফিরে এসেছিল। ওকে, হি রিটার্ন, রিটার্ন মানে কি? ফিরে আসা। ওকে, ফিরেছিল, হ্যাঁ। সে ফিরে আসলো, রাজা সে ফিরে ঠিক। আসলো। তারপর কি? মুহাম্মাদুন, তাহলে রাজা মুহাম্মাদুন মিনাল মাদ্রাসাতি, এটা অর্থ কি হবে? মুহাম্মদ মাদ্রাসা মোহাম্মদ, থেকে ফিরে এসেছে বা এসেছিল। কারেক্ট, রাইট। ইয়েস। এইভাবে, এইভাবে ফেল, ফাইল, মাফুল আইডেন্টিফাই করব, করে তারপর ট্রান্সলেট করব, তারপরে ট্রান্সলেশনটা আশা করা যায় সঠিক হবে। এতক্ষণ ডিসকাস করে আসার পরে এখন বলছি যে ভার্বাল সেন্টেন্সের কি কি অংশ থাকে। ভার্ব সেন্টেন্সের মধ্যে ডিফাইন করা হয় এইভাবে, ভার্ব সেন্টেন্সের মধ্যে একটা ফেল থাকবে, একটা ফাইল থাকবে, একটা মাফুল থাকবে, একটা মুতাকাল্লিম থাকবে।
বাট ওই আগের মতোই, ডাজ নট মিন থাকতেই হবে। বাট এই জিনিসটা আমরা দেখি ভার্বাল সেন্টেন্সের যে সমস্ত পার্টস দেখি সেটা এরা। এই অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট বললাম, এইটার আরবি হচ্ছে এটা। ফেল ফাইল মাফুল যেরকম শিখলাম, অ্যাটাচমেন্টটা সেটা মুতাআল্লিক, অ্যাটাচমেন্ট মুতাআল্লিক, ফেল ফাইল মাফুল মুতাআল্লিক। এখানে আসি, কেউ একজন পড়বেন, কেউ একজন পড়েন এই সেন্টেন্সটা। নসরা হুম, পড়ে যান। মুদাররিসু মুদাররিসু তালিবা ফি। মুদাররিসু না না না, আলিফ তালিবা। লাম বাদ যাচ্ছে কেন? আলিফ লাম বাদ যাচ্ছে কেন? আচ্ছা স্যার, নসরাল মুদাররিসুল তালিবা ফিল মাদ্রাসাতি। ওকে, ওকে, এখন একটা একটা করে আসি। প্রথম নাসারা অংশটা আল মুদাররিসু আত-তালিবা ফিল মাদ্রাসাতি। কারেক্ট। ওকে, একটা একটা করে আসি। এটা নাসরা, এটাকে কি বলবো? এটা স্যার ফেল, সে, স্যার ফাইল ফেল। ফেল স্যার, আবার ফেল ট্রান্সলেশন শুরুতে রাইট। কেন? আচ্ছা ট্রান্সলেশন স্যার ফেল। শেষে। ফেল। ফেল। আল মুদারিসু ফাইল স্যার। ফাইল, ফাইল, বিকজ ফাইল। এটা আমি আপু স্টেটে দেখতে পাচ্ছি। আর তলিবা, এটা কি? এটা স্যার হচ্ছে মাফুল। কারেক্ট, মানসুব মাফউল। স্টেটে দেখতে পাচ্ছি। ফিল মাদ্রাসাতে, এটা কি? ফিল প্রিপোজিশনাল ফ্রেজ। মাদ্রাসাতে হচ্ছে, এটা একটা ফ্রেজ স্যার, অ্যাটাচমেন্ট। 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 অ্যাটাচমেন্ট, এটা অ্যাটাচমেন্ট মুতাআল্লিক। মুতাআল্লিক। তাহলে আমি এই সেন্টেন্সের মধ্যে এই ফেল দেখলাম, ফাইল দেখলাম, মাফউল দেখলাম, মুতাআল্লিক দেখলাম। এখন ট্রান্সলেশন, ট্রান্সলেশন কি হবে? প্রথমে পার্ট পার্ট করে যায়। ফেল ফাইলকে আগে, সবসময় ফেল ফাইলকে আগে করবো, তাহলে পরে ক্লিয়ার হবে। তাহলে নাসারা আল মুদারিস অর্থ কি? ছাত্রটি সাহায্য করেছিল। মুদারিস মানে কি? সরি, টিচার স্যার, কারেক্ট। টিচার তলেব হচ্ছে হ্যাঁ, ছাত্র স্যার। তাহলে তাহলে কি হলো? নাসারা আল মুদারিসু। শিক্ষক সাহায্য করেছিল স্যার, শিক্ষকটি সাহায্য করেছিল ওকে, ওকে। তারপরে আর তলিবা পর্যন্ত আসলে ছাত্রটিকে। ওকে, তারপরে তারপর হচ্ছে ওই মাদ্রাসার ভিতরে বা স্কুলের ওকে, মধ্যে তাহলে ওকে, তাহলে অ্যাজ এ হোল কি মিনিং হলো? শিক্ষক ছাত্রটিকে স্কুলের ভিতরে সাহায্য করেছিল। মাশাআল্লাহ, শিক্ষকটি। ইয়েস। তাহলে হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এখানে এই যে এত বড় একটা সেন্টেন্স, এত বড় একটা সেন্টেন্স, এর ট্রান্সলেশন আমরা করতে পারছি। অ্যাপ্রক্সিমেশন না, রাফলি একটা আইডিয়া করে না, সেটা না। প্রত্যেকটা ওয়ার্ডকে আইডেন্টিফাই করে এই সেন্টেন্সে তার কি পজিশন আছে, কি পজিশন সে অকুপাই করলো, করে তার মাধ্যমে ট্রান্সলেট করলাম। তাহলে এই পুরা পুরা সেন্টেন্সটা আমরা বুঝতে পারলাম তো সবাই? স্যার জি ওকে, স্যার। এভাবেই কিন্তু আমরা কোরআনিক আয়াতের মধ্যেও ট্রান্সলেট এইভাবেই করবো ইনশাআল্লাহ। এখানে, তাহলে এখানে আমরা দেখি কিছু আয়াত দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু। আসি প্রথম থেকে, এটা কি? ফিল। ফেইল। ফাইল, ফাইল, ওকে। আল্লাহু ফাইল। মাসালান, মাফুল। ফলান হচ্ছে স্যার, হ্যাঁ মাফুল। কারেক্ট, ওকে। তাহলে এই পর্যন্ত থাকি, এই পর্যন্ত থাকি। দরাবা আরবি ভাষায় একটা মিনিং হয় না, অনেক রকমের মিনিং হয়, অনেক মিনিং দেয়। এইখানে দরাবা মানে হলো উপস্থাপন করা, প্রেজেন্ট করা। আমরা কোনো কিছু প্রেজেন্ট করি না, সেটা এটা উপস্থাপন করা। তাহলে দরাবা আল্লাহ অর্থ কি? আল্লাহ উপস্থাপন করেছিল। আল্লাহ উপস্থাপন করেছিলেন। ওকে। মাসালান, মাসালা কি স্যার, উদাহরণ। মাসলা মাসাইল থেকে নাকি স্যার? উদাহরণ। উদাহরণ। এক্সাম্পল, এক্সাম্পল, উদাহরণ। তাহলে এর অর্থ কি? আল্লাহ আল্লাহ উদাহরণ পেশ উদাহরণ করেছিলেন। উপস্থাপন করেছিলেন। হ্যাঁ, আচ্ছা। এখন আমরা নর্মাল ভাবে যে যেটা বুঝি কোরআন ভার্সের মধ্যে, আরো কনটেক্সটের কারণে অনেক কিছু চেঞ্জ হয়। যেরকম আমি এখানে পাস্ট টেন্স বলছি, বাট এই আয়াতের কনটেক্সটে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের মিনিং আসবে। এখন কোশ্চেন করতে পারেন যে প্রেজেন্ট টেন্স মিনিং কেন আসবে?
এই কটার জন্য আরো অ্যাডভান্স গ্রামার আছে। আমরা এই লেভেলে তো আপাতত শিখছি ফেল, ফাইল, মাফুল এ কটা, কিন্তু ট্রান্সলেশন যখন হবে আয়াতের পার্সপেক্টিভে, তখন আরো ফ্যাক্টর থাকে, এটুকু খেয়াল করলে চলবে। এটা কি আরেকটা স্যার ইংলিশের যে চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে উদিত হয় টাইপ কিছু একটা হবে স্যার, যেটা না, সবসময় প্রেজেন্ট টেন্স এর বাইরে, এর বাইরেও আছে, এর বাইরে চিরন্তন ছিল ওইরকম যেরকম ফ্যাক্টর আছে, ওইরকম ফ্যাক্টর আরবিতেও আছে, বিভিন্ন রকমের ফ্যাক্টর আছে। আচ্ছা, এরপরে রফা সামকাহা ফাসাওয়াহা। রফা, রফা এটা কি? আগে ছিল রজা, রফা আর এবার রফা। আগে ভার্ব, এটাকে আমরা আইডেন্টিফাই করি, এটা ভার্ব। সামকাহা কি হবে অবজেক্ট এটা? হওয়ার কথা স্যার, এটা অবজেক্ট হওয়ার কথা স্যার। তাহলে ওয়ার ইজ দি Once- ফাইল? ফাইল কোথায়? ওয়া এটা ওই এটা ভার্বের রামার ভিতরে ভার্বের আছে মধ্যে মনে হয় স্যার, কারেক্ট, রাফার মধ্যে ইনবিল্ট, রাফার এক নম্বর ভিতরে ফর্ম। আছে স্যার। আচ্ছা, সামকাহা এটা কি সিঙ্গেল ওয়ার্ড নাকি এটা কি ফ্রেজ? ফ্রেজ। স্যার ফ্রেজ স্যার, Phrase। পরে হা আছে স্যার, যে হা। এই জন্য এই ধরনের প্রোনাউন কটা মুখস্থ থাকলে তখন আমাদের কিন্তু কনফিউশন হবে না, কারণ আমি জানি এটা অ্যাটাচ প্রোনাউন, রাইট স্যার। অ্যাটাচ, তাহলে এটা সিঙ্গেল ওয়ার্ড না, এটা ফ্রেজ। এবং সামকা মানসুব স্টেটে আছে, তো এটা বেসিক্যালি মুদাফ মুদাফ ইলাইহি ফ্রেজ, মুদাফ মুদাফ ফ্রেজ। সামকা মানে এটা ছাদ, রুফ, সিলিং। রফা মানে রেজ করা, তাহলে রফা হি রেজড সামকাহা, তার সিলিং। তারপরে পুরোটা করছি না, কারণ পুরোটা করতে গেলে পরে এখন এই মুহূর্তে বোঝাটা একটু ডিফিকাল্ট হবে। যাহাবাল্লাহু বিনূরিহিম, এই পর্যন্ত দেখি। প্রথমটা আমরা কি বলতে পারবো? স্যার ফাইল, জাহাবা, ওকে, তারপরে ফাইল, ফাইল, আল্লাহু হচ্ছে ফাইল, ফাইল, ওকে, তারপরে ফাইল, মুতাল্লিক। নূরিহিম, দি তারপরে নূরিহিম অ্যাটাচমেন্ট প্রিপোজিশনাল স্যার, এটা ফ্রেজ, স্যার হ্যাঁ, অ্যাটাচমেন্ট। বিনূরিহিম এর অ্যাটাচমেন্ট। মধ্যে কয়টা পার্ট আছে? তিনটা আছে তিনটা। স্যার, বি তিনটা, correct। নূর নূর হিম, একটা স্যার, হুম বি সাথে প্রিপোজিশন, হুম, আর হিম আর শেষে হচ্ছে তিনটা প্রোনাউন। part। কারেক্ট। তাহলে এর মধ্যে কি স্ট্রাকচার আছে এখানে? স্যার বি নুরি হচ্ছে স্যার হার্বজার, ওকে, আর হিম হওয়ার পরে স্যার হচ্ছে মুদা, কি বলে স্যার, ওই যে মুদাবিলাইহি। কারেক্ট, কারেক্ট, ইউ আর কারেক্ট। তাহলে এই যে দেখতে মনে হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড, বাট এর মধ্যে দুটো ফ্রেজ আছে। প্রথম পার্টটা বিনূর জার মাজরুর, সেকেন্ড পার্ট আবার নূরিহিম। তাহলে বিনূরিহিম, তার বি আলো, মানে তো সাথে, হ্যাঁ, তাহলে নূরিহিম মানে কি? তার নূর দ্বারা। তার নূর স্যার, নূরিহিম, তাদের, তার তাদের, আলো, তাদের, তাদের, তাদের স্যার, তাদের, তাদের, হ্যাঁ, ইয়াহু হিম, মাহুম। তাদের নূর, তাদের হুম। নূর সহকারে, তাদের আর এটা নূর স্যার হোমটা সহকারে। কি স্যার, হোমটা কি স্যার আগের জেরের জন্য স্যার, ওই যে কাজটার জন্য এটাও কাজটা নিয়ে নিল স্যার, হিম হয়ে গেল স্যার। কারেক্ট, ওই যে হুম বেসিক্যালি ছিল হুম। রাইট স্যার, এটা হোম ছিল স্যার, ওই চারটা ইয়ের জন্য একটা নিয়ে নিল আর কি স্যার। কারেক্ট। আগে আমরা জানি চারটা প্রোনাউনের আগে যদি ইয়া, সাকিন অথবা কাসরা থাকে, তাহলে রাইট, তাদের এই দম্মার জায়গায় পেশ হয়। রাইট। ওকে, তাহলে যাহাবা আল্লাহু বিনূরিহিম এর অর্থ কি? যাহাবা মানে যাওয়া, তাহলে আল্লাহ গেলেন বিনূরিহিম তাদের নূর সহকারে। এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড করার পরে আলটিমেটলি এটা মিনিং হয় নিয়ে নেওয়া। আল্লাহ চলে গেলেন, আল্লাহ চলে গেলেন তাদের নূর সহকারে, তার মানে কি আল্লাহ তাদের নূর নিয়ে নিলেন। আচ্ছা, ওয়া তারাকাহুম, ওয়া তো এন্ড, এটুকু আসি। তারাকাহুম ফি জুলুমাত, শুরুতে আসি তারাকাহুম, স্যার কি আছে? তারাকা হচ্ছে স্যার একটা ওয়ার্ড, আর হোম একটা ওয়ার্ড স্যার। ওকে, এখানে কি কি আছে? ফেল, ফাইল। তারাকাহুম এখানে আর তারকা হচ্ছে ভার্ব, আর ফাইল হচ্ছে স্যার ওই যে না প্রোনাউন, হোম। না, না, এটা একটু ধরতে হবে। তারাকা এক নম্বর ফর্মে মিলে না? স্যার তারাকা, যাহাবা, বরাবর, রাফা, সেম রাইট জিনিস। স্যার।
তাহলে তারাকা এর মধ্যে কি আছে? ফেল আছে, ফাইল আছে। রাইট ফাইল স্যার। আছে, ফাইল আছে। তাহলে বাকি পোর্শনটা কি? মাফুল। মাফুল, এটা মাফুল। তাহলে তারাকা, তারাকা মানে হলো লিভ করা, স্যার এটা ছেড়ে একটু যাওয়া। একটু স্যার একটু স্যার একটু ওকে বুঝিয়ে নেই স্যার। এটার সাথে যেহেতু ইনবিল্ট প্রোনাউন আছে, সেই জন্য যখন পরে প্রোনাউনটা আসলো এটা মাফুল হয়ে গেল স্যার, রাইট? হ্যাঁ, আমাদেরকে দেখতে হবে আগে এখানে ভার্বের কোন ফর্মের মধ্যে আছে সে। ফার্স্ট ফর্মে আছে, ভার্বের যেটা আমাদের সে মানে যেটা হচ্ছে ফার্স্ট পারসন ইয়েটা আর কি, সে দিয়ে ফার্স্ট দিচ্ছে ফর্ম, যেটা ফার্স্ট ফর্মে ডুয়ার হুয়া। কিন্তু এখানে স্যার। তারাকাহুম, এখানে কোনোভাবেই আমরা 14টা ফর্মের কোনো ফর্মে ফেলতে পারবো না। পারবো? তারাকাহুম না কোথাও স্যার। নাই, নোহোয়ার। তাহলে আমি তখন দেখবো যে আমি অরিজিনাল ফর্মে কোনটা হতে পারে। তারাকা হতে পারে, তার মানে 1 নম্বর ফর্ম। 1 নম্বর ফর্ম হলে তখন আমি জানি ডুয়ার হুয়া। তাহলে তারাকা মানে ছেড়ে যাওয়া, লিভ করা। তাহলে তারাকা হুমের অর্থ কি হলো? তারা স্যার। তাহলে কাদেরকে কে ছাড়লো, কাদেরকে ছাড়লো? কে তাদেরকে ছেড়ে গেল, আল্লাহ তাদেরকে ছেড়ে গেল। কারেক্ট, আল্লাহ হুয়া। ছাড়লেন তাদেরকে। কারেক্ট, কারেক্ট। তারপর কি? ফি জুলুমাত, এটাকে কি বলবো? হাফ জার এবং মিলে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট স্যার। তাদেরকে যে আল্লাহ Attachment। ছাড়লেন, কোথায় ছাড়লেন? এই ছাড়ার বিষয়টা কোথায় হলো? ফি জুলুমাত, অন্ধকার। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন। এই যে প্রথম কথাটা কি ছিল যে তাদের আলো, নূর, তাদের আলো মানে কি? তাদের দৃষ্টি। যে আল্লাহ তাদের দৃষ্টি নিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন। লা ইউবসিরুন, এটা একটু নেক্সট ভাব, এখনকার ভাব না। আবসার, ইবসুর মানে দেখা। এবং তার এই যখন অবস্থা হলো, যখন নূর নিয়ে নেওয়া হলো, তার অন্ধকার ছেড়ে দেওয়া হলো, তারপর তারা আর দেখে না। আচ্ছা, এরপরে পোর্শন এটা এ পর্যন্ত যদি দেখি, ওয়াও জায়গাটা এটা আগের আগের পোর্শনের সাথে কানেক্টিভিটি আছে। আমরা এই ভাব থেকে শুরু করলাম, তাহলে এখানে কি হবে? ও তাহলে হুম, আল্লাহ এর হচ্ছে 1 নম্বর দাউদ হুম, ফেইল। হুম, দাউদ, এটা হচ্ছে ডুয়ার, মানে হুম, ফাইলুন। ফাইল, আর হুম, জালুতা, এটা ইয়া, মাফউল। অবজেক্ট। অবজেক্ট, কারেক্ট, মাফুল। তাহলে এটা মিনিং কি মাফুল। হলো? ক্বাতালা দাউদু জালুতা। দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, দাউদ, সরি, না, জালুতের বিরুদ্ধে উনি যুদ্ধ করে, কতাল তো যুদ্ধ করা, হ্যাঁ যুদ্ধ করেছিলেন। এডিশনাল যুদ্ধ করেছিলেন। এডিশনাল আচ্ছা শুনেন শুনেন, এডিশনাল কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই। ক্বাতালা মানে কি? হত্যা করা, যুদ্ধ হত্যা করেছিল। হত্যা করেছিলেন। করা, কতল। তাহলে এইটুকু কি হবে? তাহলে ক্বাতালা দাউদ মানে কি? দাউদ হত্যা করেছিলেন। Yes, একদম স্ট্রেট ফরওয়ার্ড মিনিং। দাউদ হত্যা করেছিলেন। কাকে? জালুত এটা মানসুব। যা- জালুদকে। হত্যার জালুতকে। বিষয় পড়লো জালুতের উপরে, তাহলে মিনিং কি হলো? দাউদ জালুদকে হত্যা করেছিলেন, এবং ইয়েস, দাউদ জালুদকে ইয়েস, হত্যা করেছিলেন। এটাই। এডিশনাল কোনো ইনফরমেশন আনার দরকার নেই, আমি ফেল ফাইল মাফুলের মাধ্যমেই ট্রান্সলেটটা করব। আচ্ছা, এরপরে আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, এখানে একটু কঠিন আছে, তারপর বোঝার চেষ্টা করি। আতাহুল্লাহ, আতা একটা ভার্ব, ভার্ব। হ্যাঁ, আতা একটা ভার্ব। হু হচ্ছে স্যার ওকে, আল্লাহ হু কি? হু কি? প্রিপোজিশন। প্রোনাউন। প্রণাম বুঝলাম, বাট এটা ফাইল মাফুল নাকি? এটা ফাইল স্যার। আল্লাহু এটা কি? ফাইল। আচ্ছা, আল্লাহু, আল্লাহু, আল্লাহু আসার পরে স্যার, আল্লাহু তো এখানে একটু ট্রিকি, আল্লাহু ফাইল। ট্রিকি। আল্লাহু ফাইল আর হুটা মাফুল, হু মাফুল। আমরা এই অর্ডার কোড এখনো পড়ি নাই, তো এই জন্য বুঝতে পারছি না। অর্ডার চেঞ্জ হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে অর্ডার চেঞ্জ হতে। ওকে, তাহলে আতাহুল্লাহু অর্থ কি হলো? দেওয়া, আতা মানে দেওয়া। তাহলে আতাহু আল্লাহু কি হবে? আল্লাহ তাকে আল্লাহ তাকে দিয়েছিলেন। দিয়েছিলেন। ইয়েস, ইয়েস, আল্লাহ তাকে দিলেন, আল্লাহ তাকে দিয়েছেন। আল মুলকা, এটা কি? মুলক, এটা অবজেক্ট রাজ্য, স্যার, পৃথিবী। অবজেক্ট, অবজেক্ট, হ্যাঁ। অবজেক্ট। তাহলে তাহলে আল্লাহ তাকে দিয়েছেন কি? রাজত্ব মুলক দিয়েছিলেন এবং ও কিতাব দিয়েছিলেন। হিকমা, হিকমা কিতাব না,
কিতাব তো আচ্ছা, কিতাবই। হিকমা বুদ্ধি দিয়েছিলেন স্যার। হিকমা জ্ঞান। ইয়েস, হিকমা দিয়েছেন। হিকমা বেসিক্যালি এটা প্রফিটফুল। ওকে, আলিমাত নাফসুম মা আহদারাত। আলিমাত নাফসুম মা আহদারাত। আলিমাত কি এটা? এটা স্যার ফেইল স্যার, বাট ইয়েটা আছে ইয়েস, যে কত নম্বর ফর্ম? এই ফেইলটা কত নম্বর ফর্ম? 4 নম্বর মনে হয় স্যার। কারেক্ট, 4 নাম্বার। 4 নাম্বার। তাহলে ডুয়ার কে? স্যার ডোর হচ্ছে মহিলা, সিঙ্গুলার। হিয়া, সে, ইয়া স্যার। সি, সি। আলিমা মানে জানা। তাহলে Correct, sir. আলিমাত মানে কি? আলিমাত মানে কি? সে ছিল বোধহয় কারেক্ট, স্যার। ইয়েস, সে জেনেছিল। সে, সি, মহিলা। এরপরে সে কি? নাফসুন। তাহলে আলিমাতের ডুয়ার কে? নফসুন। ইয়েস। আচ্ছা, আর আমরা নাফস, নাফসকে কি বলি? মাস্কুলিন না ফেমিনিন? ফেমিনিন। নুন আছে, নুন আছে, না, ফেমিনিন নুনের হবে। না, নুন না, কিছু ওয়ার্ড আছে, কিছু ওয়ার্ড আছে যে কটাকে বাই বার্থ এদেরকে ফেমিনিন ধরে, তার মানে নাফস একটা, নাফস ফেমিনিন। এবং এর জন্যই কিন্তু আলিমাত হলো, না তো আলিমা আচ্ছা হতে স্যার। পারতো। এটা যে Yeah. ফেমিনিন তার প্রমাণ এটা। এই আলিমাতের ডুয়ার এমন একটা এন্টিটি যে ফেমিনিন, এবং আমরা দেখতে পাচ্ছি নাফস তার ডুয়ার, এবং নাফস ইটসেলফ ফেমিনিন ওয়ার্ড। তাহলে আলিমাত নাফসুন মানে কি? নাফস, প্রত্যেকে, প্রত্যেক নাফস, প্রত্যেক নাফস জানতে পেরেছিল মিনিং, বাট কনটেক্সট অনুযায়ী দেখবো যে এটা প্রেজেন্টেজ। মা আহদারাত, প্রত্যেক মানে কিয়ামতের সময়, কিয়ামতের দিনে প্রত্যেকেই, এভরি পার্সন জানতে পারবে কি সে হাজির করেছে, কি আলিমাত নিয়ে নাফস আসে। বা আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি নিয়ে এসেছে। তার মানে পৃথিবীতে যে যা কিছু কাজ করেছে, ভালো মন্দ সমস্ত কিছু সে তখন চাক্ষুষ দেখতে পাবে। সেটাই বলা হচ্ছে, সে তখন জানতে পারবে, সে তখন বুঝতে পারবে যে সে কি হাজির করেছে। তাহলে এইভাবে আমরা আয়াতের মধ্যে ফেল, ফাইল, মাফউল, মুতাআল্লিক এই কটা আইডেন্টিফাই করি, করে তারপরে তার অর্থ করি। এখন যেটা করলাম এটা সেকেন্ড লেভেলেও এভাবেই চলবে, থার্ড লেভেলে এক্সক্লুসিভলি বিভিন্ন সূরা নিয়েই চলবে। তো আমাদের ফার্স্ট লেভেল থেকে অবজেক্টিভ হলো এভাবে আইডেন্টিফাই করে করে যাওয়া। এরপরে এই যেটা আছে, নিজের একটু চেষ্টা করবেন, এখানে কোনো মার্ক করা হয় না, নিজের চেষ্টা করে দেখবেন যে কতখানি পারেন। ফেল, ফাইল, মাফুল আপনি আইডেন্টিফাই করতে পারছেন কিনা, তারপর সেটাকে ট্রান্সলেট করতে পারছেন, এখানে ট্রান্সলেশন দেওয়া আছে, রিলেট করবেন যে কতখানি করতে পারেন। আজকে আর যেহেতু সময় নাই, আমরা এটা করছি না, একটু নিজেরা করে নেবেন। ওকে, তো ওভারঅল ক্লাসের ব্যাপারে আপনাদের কি মতামত? কি বুঝতে পারছেন বা কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, মোটামুটি বুঝতে পারছি স্যার। আচ্ছা, বাকি আপনি তো আগে বুঝতে পারছেন, বাকি বাকিদের কি অবস্থা? তো আগের স্লাইডটা শো করবেন স্যার, এটা নাকি তার আগেরটা? এর আগেরটা স্যার। এটা স্যার এটা যে একটা জিনিস একটু ইয়ে করতে চাচ্ছি আমরা, যে কারণে স্যার আগের একটাতে সবাই মনে হয় আমরা ওই যে আতা হুল্লাহু হুয়ের উপরে দাম্মা দেখে হয়তো সবাই এটাকে ফাইল বলে ফেলেছি আর কি স্যার। আমার মনে হয় স্যার একটা জিনিসকে আমরা কনক্লুড করতে পারি যে ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন ইজ অলওয়েজ অবজেক্ট, কখনোই ইয়ে হবে না। প্রোনাউন যদি ফাইল হয় সাধারণত ইনভিজিবল থাকে। ওকে, দ্যাট ইজ এ পয়েন্ট, সেটা একটা পয়েন্ট হতে পারে যে অ্যাটাচ প্রোনাউন এরা কার কার সাথে অ্যাটাচড হতে পারে, ইসমের সাথে হতে পারে, ফেইলের সাথে হতে পারে, হারফের সাথে হতে পারে। আচ্ছা, ওকে, রাফলি আমরা বলতে পারি যে ভার্বের সাথে অ্যাটাচ হলে পারে সেটাকে অবজেক্ট হিসাবে আমরা কনসিডার করি। ওকে, দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক আছে, আর এই জিনিসটা আমরা সামনে আরো ক্লিয়ার করব। কিভাবে ক্লিয়ার করব? যখন অবজেক্টের উপরে এমফাসিস দেওয়ার প্রয়োজন পড়বে, তখন অবজেক্ট চলে আসবে ডুয়ারের আগে। আবার যখন ডুয়ারকে, অবজেক্টকে আরো বেশি এমফাসিস দিতে চাই, তখন অবজেক্ট চলে আসবে ভার্বের আগে। এ কটা এই অর্ডার কটা, এটা আমরা সামনে দেখবো। ঠিক আছে, আর ওকে, তাহলে আমরা শেষ করি।
سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতুহ স্যার।